গুড মর্নিং হয়েছে পরিবারে জানাই সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি পারমিতা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকের ব্লগটা সকালবেলা ঘুম থেকে উঠেই স্টার্ট করিনি, একটু পর থেকে স্টার্ট করেছি। মেয়েকে পড়তে পাঠিয়ে দিয়েছি, তারপরে গপুকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে ব্লগটা স্টার্ট করলাম। তো ফার্স্টেই দেখো আমি যেরকম ওকে সকালবেলা পরিষ্কার করে দিই রোজের, সেইভাবেই ওকে পরিষ্কার করে দিচ্ছি। তো আজকে সারাদিন কি তোমাদের সাথে শেয়ার করি, তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আজকে দেখো গপু একটু কান্নাকাটি করছে। অন্যদিনের সকালবেলা বেশ ভালোই মেজাজে থাকে, পরিষ্কার করার সময় কান্নাকাটি করে না। আজকে দেখো কান্নাকাটি করছে। আর তারপরে তো ওর আঙুল খাবার রয়েছে, খিদে পাক না পাক সব সময় মুখের মধ্যে আঙুল দিয়ে রেখে দেবে। আজকে আমার বিছানা গোছানো, ঘর মোছা সবকিছু কমপ্লিট করা হয়ে গেছে। তারপরে ওকে পরিষ্কার করতে বসিয়েছি, কারণ আজকেও একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, ঘুমাচ্ছিল। কারণ ভোরের দিকে ঘুম থেকে উঠে গিয়েছিল, তো তারপরে আবার ঘুম পাড়িয়েছি বলে তো সেই জন্য ঘুমাচ্ছিল। তো ততক্ষণ আমার বিছানা গোছানো, ঘর মোছা সবকিছু হয়ে গেছে। তো তারপরে ও উঠতে ওকে খাওয়ালাম, তারপরে ওকে রেডি করাচ্ছি। এখন তো আর মনে হয় ঘুমাবে না, তোমার চান করতে যেতে অসুবিধা হবে। তবুও একবার চেষ্টা করব দোলায় দিয়ে ঘুমায় কি দেখবো। যদি না ঘুমায় জ্যোতিকার কাছে একবার দিয়ে আর স্নান করতে চলে যাব। তো দেখো গপু ঘুমিয়ে গেছে। ভেবেছিলাম হয়তো ঘুমাবে না, কোলের মধ্যে নিয়ে গান করে করে চাওড়াচ্ছিলাম, তো ঘুমিয়ে গেছে। ভালোই হয়েছে, তো স্নানটা সেরে নিতে পারবো ঝটপট করে। তো বাইরের ওয়েদারটা দেখো, রোদ ওঠেনি, কিরকম মেঘলা মেঘলা হয়ে আছে। এখানে দুটো কাঁথা আমি দিয়ে রেখেছি, হালকা ভিজেছিল বলে। তো চলো 9টা বেজে যাচ্ছে, স্নান করি, কারণ মানু আবার স্কুলে যাবে। ও এলে পরে ওকেও রেডি করাতে হবে, রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে আবার গপুকে স্নান করাতে হবে। তো বন্ধুরা, মানুকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, এখন আমি গপুকে স্নান করানোর জন্য দেখো এখানে জল রেডি করে নিয়েছি। গরম জলও কেটলিতে রয়েছে, স্টিলের গামলাটা বার করেছি ওকে স্নান করানোর জন্য। আর এখানে দেখো ও শুয়ে শুয়ে আঙুল খাচ্ছে, ওর আর কিছু কাজ নেই, শুধু আঙুল খাওয়া ছাড়া। পাখাটা বন্ধ করে দিয়েছি, এক প্যাক প্যাক করে ঘুরছে বলে দেখছে। গুড আফটারনুন বন্ধুরা, এখন হচ্ছে বিকাল বেলা। ঘুম থেকে উঠে দেখি দিদিভাই এখানে নিজের জন্য একটা গ্রাউন্ড তৈরি করছে। তো এই শাড়িটা মিশো থেকে কিনেছে, কিনে গ্রাউন্ড বানাচ্ছে। এখন সবাই এরকম গ্রাউন্ড তৈরি করছে, পড়ছে, ট্রেন্ডিং এ চলছে দেখেছি। তো দিদিভাইও দেখো একটা বানাচ্ছে, এটা নিচের পার্টটা বানাচ্ছে, ওপরের দিকটা হয়ে গেছে। তো আমি এই গার্ডারটা ভেবেছিলাম দিদিভাই বানিয়েছে, তারপর বললো যে না আমি এটা বানাইনি, মানে দিদিভাই এরকম একটা বানিয়েছে কিন্তু এটা নয়। তো আমি ভেবেছি এটাই বানিয়েছে। তো দিদিভাইকে সেটাই জিজ্ঞাসা করছিলাম যে আর এদিকে দেখো মানু ঘুম থেকে উঠে জল খেয়ে ক্লে গুলো নিয়ে বসেছে খেলতে। তো বলছে কি বানাবো, আমাকে একবার জিজ্ঞাসা করছে আর ওর জেম্মাকে একবার জিজ্ঞাসা করছে। তো জেম্মা বলছে আমাকে বানা। আরে প্রজাপতি বানা, প্রজাপতি বানা। হ্যাঁ পারবো, আমি পারবো, কিন্তু আমি এখন বানানোর সময় নেই। আমার এখানে দেখ এই এত জামা কাপড় আছে, এগুলো সব ভাঁজ করতে হবে। তারপরে এখানে কাঁথা, আবার ঘরে ঝুলছে এক লাইন দিয়ে জামা কাঁথা। আর এবারটা তোলায় শুয়ে দিয়েছি। আর বালিশ কোথায়, মাথা কোথায় তোমার? বাবারে, তুমি কার জামা পরেছো? দিদির, দিদির জামা পরেছো? না না, তিনটে বউ করব সুন্দর করে, ওখানে সাজিয়ে রাখবে। ঠিক আছে। আর এদিকেও দেখো গপু ঘুম থেকে উঠে গেছে, ওকে খাইয়ে দিয়ে জামা প্যান্ট চেঞ্জ করিয়ে শুয়ে দিয়েছি। এবার এগুলো সব ভাঁজ করব। অনেকগুলো জামা কাপড় ছিল, অর্ধেকগুলো ভাঁজ করে আনলায় রেখে এসেছি, আর এগুলো শুধু গপুর আছে। তো এগুলো সব ভাঁজ করে ঝুড়ির মধ্যে ঢোকাবো। তো শুয়ে শুয়ে খেলছে আর আমি এগুলো ভাঁজ করছি, ওর সাথে কথাও বলছি। ও আমার সাথে একটু একটু কথা বলছে, হাসছে। তো
তো এগুলো গোছাতে গোছাতে তোমাদের সাথে একটা কথা বলি, যারা আমার ভিডিও দেখো, বেশি তো আমার ভিউজ হয় না, তবু যা ভিউজ হয়, যে কজনই দেখো, যদি কমেন্ট করে জানাও যে আমার ভিডিওটা কেমন লাগলো, তবু আমি জানতে পারি যে কারা আমার ভিডিওটা দেখছে। না হলে আমি জানতেই পারি না যে কারা আমার ভিডিও দেখছে আর কারা দেখছে না। কমেন্ট করলে বেশ ভালোই লাগে, কিন্তু কেউ কমেন্টই করে না আমার ভিডিওতে। এতটাই বোরিং আর বেকার ভিডিও বানাই, কি আর বলবো। তবু আমার নিজের ভালো লাগে ভিডিও বানাতে, তাই আমি বানাই। তো গোছাতে গোছাতে দেখি ঝুড়ির ভেতরে সমস্ত ঘেঁটে গেছে। তো সেই জন্য সব আবার টেনে বার করে ভেতরে ঝুড়িটা ভালোভাবে পরিষ্কার করে আবার ফের গুছিয়ে রাখলাম। একই এতগুলো কাপড় পাট করতে বাকি আছে, তারপরে আমি আবার করলাম কি ঝুড়ি থেকে সব টেনে বার করে দিলাম। তো ভেতরটা ঘেঁটে গেছে, রাখতেও অসুবিধা হচ্ছিল, তাই জন্য ভাবলাম যে দূর বের করি, তো বের করে ভালোভাবে গোছাই। আর আমার সারাদিনের কাজ বলতে এই কাজগুলোই রয়েছে, ছেলে মেয়ের পেছনে যে সমস্ত কাজগুলো, সেগুলো ছাড়া আর কোনো কাজই আমি করি না। তো এই কাজ করতে করতে আমার সারাদিন শেষ, আর কি বলবো। তো বিশেষ করে তো ছেলের পেছনেই আমার বেশি সময়টাই চলে যায়, কারণ সারাক্ষণ ওকে নিয়েই আমি ব্যস্ত থাকি। আর ও এখন অনেকটাই ছোট, তাই জন্য ওর মাকে ছাড়াও ওর চলবে না। তো প্রতিটা সেকেন্ডেই ওর মাকেই দরকার, কাঁদলেও মাকে দরকার, খিদে পেলেও মাকে দরকার, টয়লেট করলেও মাকে দরকার, ওর মাকেই সব সময় দরকার। আমার এখন দিনগুলো এইভাবেই কাটছে, ছেলে মেয়েকে সাথে নিয়ে। ভালো মন্দ সব কিছুই মিশে আছে প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়। কিছু কিছু সময় কষ্ট হলেও বেশিরভাগ সময়টাই আমার ভালোই কাটে। আর ছেলের সাথে সুন্দর সুন্দর মুহূর্তগুলো কাটাতে বেশ ভালোই লাগে। তো চলো, বলতে বলতে অনেকটাই আমার গোছানো হয়ে গেছে। আর এদিকে আদিত্যও এসে ওর ভাইকে একটু আদর করে দিল। মেয়েকে পড়তে দিয়েছি, টেবিল এনে দিলাম, সব ব্যাগ থেকে প্রাইভেটের বই, স্কুলের বই, সব এক কোচ বই সব বের করে দিয়েছি। ওকে পড়তে বলছি, ও কি করছে, টেবিল বাজাচ্ছে। এবার তুমি টেবিল বাজাও, এবার আমি তোমার পিঠে বাজাবো তবলা, না পড়লে। এখন গপু দেখছে, দিদি বাজনা বাজাচ্ছে, গপু শুয়ে দেখছে। তো তারপরে দেখো আমি গা ধুয়ে ফ্রেশ হয়ে একটু সিঁদুরের টিপ পরেছি, সিঁদুর পরেছি বৃহস্পতিবার বলে, আর পায়ে দেখো আলতাও পরেছি। এটা সকালের দিকে পরার কথা, কিন্তু আমি সন্ধেবেলায় পরেছি আলতা সিঁদুর বৃহস্পতিবার বলে। তো চলো, আমার এখানে দুধটাও রাখা আছে, খাওয়া হয়নি, ঠান্ডা হয়ে যাচ্ছে, দুধটা খেয়ে নিই। খেয়ে তারপরে মেয়েকে পড়াবো। সন্ধেবেলা পড়াতে বসে ঠিকই, কিন্তু ছেলেটা এত বিরক্ত করে, ঘুমাতে চায় না। ওকে নিয়ে মানুকে ঠিক মতো পড়াতেও পারি না, কিন্তু কিছু করার নেই, দুজনকেই সামলাতে হবে আমাকে। তো মানু এখানে দেখো জল খাচ্ছে, তো খাতায় জল ফেলে দিয়েছে, সেটাই আবার দেখাচ্ছে। তো চলো, দেরি করলে হবে না, মেয়েকে পড়তে বসিয়ে দিই। তারপরে দেখো বন্ধুরা, মানুকে একার হাতে খেতে দিয়েছি, তো 10টার সময় খেতে দিয়েছি, খেতে খেতেও 10:30 বাজে দিয়েছে, মানে এত দেরি করে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।